ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল। অনেকেই এই ছবিটা দেখে নস্টালজিক হতে পারেন, ফিরে যেতে পারেন সেই পুরনো দিনগুলোতে যখন আশরাফুলকেই বিবেচনা করা হতো বাংলাদেশ ক্রিকেটের প্রথম এবং একমাত্র সুপারস্টার হিসেবে। তবে নতুন ভূমিকায় আশরাফুলের আসল রূপ দেখা গেল দ্বিতীয় দিনের অনুশীলন সেশনে। একদম সুপার সিরিয়াস, যেখানে দর্শকের ভূমিকাতেই যেন হেড কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের দেখা আশরাফুল ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন, সেই সব নজরে রাখা। শান্ত লিটনরাও যেন আশরাফুলের সাথে মানিয়ে নিয়েছে খুব ভালোভাবেই। যেমনটা শুনছিলেন, প্রথম দিন পরিচয় পর্বই চলেছে কথাবার্তা। আশরাফুল পরিস্থিতি বুঝেছেন, টুকটাক কাজ করেছেন। তবে দ্বিতীয় দিনে চিত্রটা ভিন্ন। সুপার সিরিয়াস মোহাম্মদ আশরাফুল মাঠের অন্যতম অ্যাক্টিভ ক্যারেক্টার। যেটা শোনা যাচ্ছিল, আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর মোহাম্মদ সালাহউদ্দিনের মন খারাপ থাকবে কিনা সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। অনেকে বলেছিল আশরাফুল কোচ হওয়াতেই নাকি দায়িত্ব ছেড়েছেন সালাহউদ্দিন। তবে মাঠে চিত্রটা বিপরীত। যতক্ষণ আশরাফুল মাঠে ছিলেন, সালাহউদ্দিনের কাছেই ছিলেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। কখনো সালাহউদ্দিন বলেছেন, আশরাফুল শুনেছেন, কখনো আশরাফুল বলেছেন, সালাহউদ্দিন শুনেছেন। এভাবেই চলেছে বাংলাদেশের প্র্যাকটিস সেশন। সালাহউদ্দিন বিদায় নিয়েছেন, আশরাফুল এসেছেন। একজন প্রশংসায়, অন্যজন আলোচনায়, সমালোচনায় ছিলেন। তবে আশরাফুলকেও প্রস্তুত থাকতে হবে। জাতীয় দল যেমন আবেগের জায়গা, গ্ল্যামারের জায়গা, তেমনি কঠিন জায়গাও সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ খারাপ খেললে সমালোচনা সবচাইতে বেশি হবে, বা বেশি যাদের হবে তাদের মধ্যে আশরাফুল থাকবেন সেটা বলাই যায়। সেটার জন্য আশরাফুল প্রস্তুত তো। সে যাই হোক, আপাতত আশরাফুলকে এভাবে দেখা স্বস্তিরই বলা চলে। একসময় সুপারস্টার, এখন ব্যাটিং কোচের ভূমিকায় পুরোদমে সুপার সিরিয়াস। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।